বন্ধুরা, আপনারা তো সবাই জানেন ভারতের তেজস ফাইটার প্লেন গতকালকে ক্র্যাশ হয়েছে। যাই হোক, ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে পূর্ব পাকিস্তানের একটি ডিফেন্স চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ডিফেন্স অফ বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, যেটাকে বলা হয় ডিওবি, সংক্ষেপে কোড নেম। যাই হোক এই চ্যানেলটিতে কাজ করে বদরুদ্দিন, যাই হোক এরকম নামের একজন ব্যক্তি। তো রিসেন্ট উনি একটি তার কমিউনিটি ট্যাবে পোস্ট করেছে যে ইন্ডিয়ান এলসে তেজস ক্র্যাশ টুডে নিয়ার রাজস্থান। হ্যাঁ, আপনারা তো সবাই জেনে গেছেন, কিন্তু এখন ইন্টারেস্টিং ব্যাপার এটাই, আমাদের যখনই কোনো ক্ষতি হোক দেশের বা সেনার বা অল ওভার যেখানে হোক না কেন, সেই খুশিতে ভীষণভাবে নাচতে শুরু করে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানিদের তো ঈদের আনন্দ শুরু হয়। আর এই বিষয়টা তো আপনারাও জানেন, কেননা এর উপর আমি আপনাদের অনেক ভিডিও দেখেছি। তো রিসেন্ট এই পোস্টটি ঘাঁটতে ঘাঁটতে এই পোস্টের যখন আমি কমেন্টগুলো চেক করলাম, আমি ভাবলাম যে পাগল কত রকমের থাকে, এরা নিজেদের কিছু বানানোর মুরুদ নেই, অপরের দেখে খুশিতে অনেক আনন্দ ভোগ করছে। দেখুন, আজকালকার দিনে বিশ্বসেরা ফাইটার প্লেন ধরা হয় আমেরিকার F-35 ফাইটার প্লেনকে। হ্যাঁ, যেখানে তাদের বিশ্বসেরা ফাইটার প্লেনই ক্র্যাশ করে। এমনকি আজ থেকে 2 মাস বা 3 মাস আগে আমেরিকার বিশ্বসেরা ফাইটার প্লেন F-35 একটি গায়েব হয়ে যায় আর একটি কেরিয়ারের উপর ধ্বংস হয়। তো সেখানে ভারতের স্বদেশী তেজস ফাইটার জেটের রেকর্ড খুবই ভালো, যেটা এখনো পর্যন্ত এর রেকর্ডকে ব্রেক করেছিল না। কিন্তু দীর্ঘ 23 বছর পর এই প্রথম রেকর্ডকে ব্রেক করেছে যে ভারতের তেজস স্বদেশী ফাইটার জেট প্রথম ক্র্যাশ করলো। যদিও রিপোর্ট পরে এটাও বেরিয়ে এসেছে যে এই ক্র্যাশের মেন কারণ ছিল আমেরিকার তৈরি ইঞ্জিনের ফেলিওর। তবে এখানে অবাক হওয়ার মতন কিছু নেই। আপনারা জানেন যে যন্ত্রাংশ যেটার উৎপত্তি আছে সেটা ধ্বংস আছে, আর যে কোনো জিনিস সেটা খারাপ হওয়াটা স্বাভাবিক, এখানে বড় কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা যদি আজকের দিনে বিশ্বসেরা কয়েকটি ফাইটার প্লেন, যেমন ধরে নিন আমেরিকার F-16কে বাদ দিলাম, এটা তো আজকের দিনে পুরনো। আজকালকার দিনে যেটি টপ ট্রেন্ডিংয়ে থাকে সেটি হচ্ছে ফ্রান্সের ড্যাসল্ট রাফেল, আর অপরদিকে হচ্ছে ইউরোফাইটার টাইফুন। ড্যাসল্ট রাফেলের যদি কথা বলি আর যদি ইউরোফাইটার টাইফুনের কথা বলি, তো ইউরোফাইটার টাইফুন প্রথমের দিকে ব্যাপকভাবে ক্র্যাশ করেছে, যেটা আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন। তো অপরদিকে ড্যাসল্ট রাফেল প্রথম তার শুরুর দিকে 5 বার কিন্তু ক্র্যাশ করেছে। হ্যাঁ বন্ধুরা, যেখানে ক্র্যাশ নেই সেখানে সাফল্য নেই। এবার আপনারা ভাবছেন ভারতের তেজস ফাইটার জেটে ক্র্যাশ হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কেননা এটা ভারতের তৈরি। এমনটাই ভাবনা চিন্তা ভাবে পূর্ব পাকিস্তানে ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি পরিহিত ব্যক্তিরা। দেখুন বন্ধুরা, আপনাদের ক্র্যাশের কারণটা তো বলে দিলাম যে ইঞ্জিন ফেলিওরের কারণে বা ইঞ্জিনের ত্রুটির কারণে, কিন্তু এখানে আমি সবথেকে বড় অবাক হচ্ছি, ভারতের ফাইটার জেট ক্র্যাশ হলো, এতেই তারা রমজানের খুশিতে ঈদ মোবারক দিচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এটা বুঝতে পারলাম না যে সমস্ত দেশের ফাইটার জেটগুলো, মানে যারা আজকের দিনে যে দেশের উৎপাদিত ফাইটারগুলো ব্যবহার করে, তাদের ফাইটারগুলো রেকর্ডকে একবার কখনো চেক করেছে? আমাদের যদি পাকিস্তানের উৎপাদিত, মানে পাকিস্তানের নামের 10th জেনারেশনের স্পেসশিপ J-17 কথা বলি, তাহলে একবার গুগলে সার্চ করে নেবেন সেগুলো কতগুলো ক্র্যাশ করেছে। ইভেন ক্র্যাশ তো বাদই দিন, ক্র্যাশ বাদ দিলেও আজকালকার দিনে যে সমস্ত দেশগুলো ফাইটার জেটকে কিনেছে তারা সেগুলোকে উড়াতে পর্যন্ত পারে না। তো অপরদিকে যদি চীনের ফাইটার জেটের কথা বলি, তো চীনের ফাইটার জেট তো অগন্তিভাবে ক্র্যাশ করেছে। যদিও চীনের মিডিয়া এই সমস্ত খবরগুলোকে সেইভাবে পাবলিশ করতে চায় না, বাট তবুও কোথাও না কোথাও দিক দিয়ে বা কোনো না কোনো সাইড দিক দিয়ে সেগুলো কিন্তু পাস হয়ে যায়। অপরদিকে যদি কোরিয়ার কথা বলি, কোরিয়ার উৎপাদিত ফাইটার জেট, যেটা আজকের দিনে ভারতের তেজস ফাইটার জেটের সমতুল্য বা সমকক্ষ, সেই ফাইটার জেটেরও কিন্তু বড় পরিমাণে ক্র্যাশ রেকর্ড আছে। অপরদিকে যদি সুইডেনের গ্রিপেনের কথা বলি, তো তারও কিন্তু একটা বড় পরিমাণে ক্র্যাশ রেকর্ড আছে। এবার আপনারা ভাবছেন তো এখানে ভারতের ফাইটার জেট ক্র্যাশ হয়েছে কারণ এটা ভারতের টিনের ডাব্বা, এমনটাই কিন্তু ভাবে পূর্ব পাকিস্তানের ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি পরিহিত ব্যক্তিরা। তো তাদেরকে বলে দিতে চাই, ফাইটার জেট ক্র্যাশ হওয়াটা কোনো বড় ব্যাপার নয়, ক্র্যাশ হতেই পারে। তার থেকে আমরা এটাতে এতটাও চিন্তিত নই, কেননা এটা 23 বছরে প্রথমবার হয়েছে। হ্যাঁ, তবে এটা থেকে অবশ্যই আমরা শিক্ষা নিতে পারি যে কি কারণের জন্য এমনটা হয়েছে, নেক্সট টাইম সেটা যেন না হয়, কেননা ইঞ্জিনের যে সমস্যার কারণে হয়েছে সেটা যেন পরবর্তী টাইমে না হয়। তবে উৎপাদিত যন্ত্রের প্রবলেম আসতেই পারে। আজকের দিনে পূর্ব পাকিস্তানে যে সমস্ত ফাইটার জেটগুলো ব্যবহার করে, হেলিকপ্টারগুলো ব্যবহার করে, আপনাদের মনে আছে কি মনে নেই, সম্ভবত 2009 থেকে 2011 সালের মধ্যে পূর্ব পাকিস্তানের একটি হেলিকপ্টার ক্র্যাশ হয়। তবে ওখানে আশ্চর্যের বিষয় ছিল এটাই, হেলিকপ্টারটিকে তারা সম্পূর্ণভাবে ল্যান্ড করাইছিল, কিন্তু সেটিকে ওড়াতে গিয়ে, ওড়ানো তো দূরের কথা, সেটা তাদের পার্শ্ববর্তী একটি যে কারেন্টের পোলগুলো থাকে সেই পোলে ধাক্কা খেয়ে প্রচুরিপানা সমৃদ্ধ জলের মধ্যে পড়ে যায়। তো সেই টাইমে সেই সমস্ত হেলিকপ্টার চালানো দক্ষ ব্যক্তিদের নিয়ে
ভীষণভাবে কথা ওঠে বা ট্রোলিং হয় যে তারা কেমন হেলিকপ্টার চালানোর ট্রেনিং পেয়েছে, যে তারা সঠিকভাবে ঠিকঠাক পর্যন্ত হেলিকপ্টারটিকে স্টার্ট করে ওড়াতে পর্যন্ত পারে না, যারা হেলিকপ্টারটিকে সোজা পানাপুকুরের জলের মধ্যে নামিয়ে দেয়। এটা তো গেল আলাদা ব্যাপার। এবার যদি পূর্ব পাকিস্তানের যে সমস্ত পাইলটগুলো ট্রেনিং প্রাপ্ত বা যারা ফাইটার প্লেনকে চালায় তাদের কথা বলি, তো বন্ধুরা আজকালকার দিনে ভারতের যেভাবে ফাইটার জেটকে নিয়ে ট্রেনিং আর যেভাবে ফাইটার জেটকে নিয়ে পরিচর্যা করা হয় বা ফাইটার জেটের সাথে যেভাবে কার্যকলাপ করা হয়, তার 4 ভাগের 1 ভাগও কিন্তু পূর্ব পাকিস্তান করে না। পূর্ব পাকিস্তানে যতগুলো ফাইটার জেট আছে বছরে মনে হয় একদিন তাদের ওড়ানো হয়, তা আবার সবগুলো নয়। এবার বাকি যে সমস্ত ফাইটার জেটগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যেমন মিউজিয়ামে জিনিসপত্র রেখে দেওয়া হয় দেখার জন্য এক্স্যাক্টলি থেকে থাকে। পূর্ব পাকিস্তানের ফাইটার জেট যেগুলো আছে সেগুলো কিন্তু কোনো ভালো মানের ফাইটার জেট নয়। তার যদি ক্র্যাশ রেকর্ড দেখা হয় তবে সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে সব থেকে বড়। এবার আপনারা ভাবুন তো কোন ফাইটার জেট ব্যবহার করে? পূর্ব পাকিস্তানের ঘরের ভেতর আছে MiG-29, বাকিগুলো চায়না মাল। চায়না মালের সম্পর্কে আমি আপনাদের নতুন কিছু বলতে চাই না, তবে এতক্ষণ পর্যন্ত আপনারা যে স্ক্রিন রেকর্ডিংটা দেখলেন, মানে আপনারা যে দেখলেন যে তাদের মন্তব্যগুলো কি, আমি এটা শুনে ভাবছি হায়রে পূর্ব পাকিস্তানিরা, যারা আজকের দিনে তারা নিজেরা টিনের উৎপাদিত একটা ডিব্বা পর্যন্ত তৈরি করতে পারে না, যে কটা উৎপাদিত করে চীনের লাইসেন্স নিয়ে, আর তারাই অন্য দেশের ফাইটার প্লেন ক্র্যাশ নিয়ে তারা হাসি ঠাট্টা করছে। এই হাসি ঠাট্টা নিয়ে আমারও সেদিন চন্দ্রযান 2 এর কথা মনে পড়ে যাচ্ছে। যখন চন্দ্রযান 2 ভারতের যখন ফেলিওর হয়েছিল তখন পাকিস্তানের এক ব্যক্তি আনন্দে মিষ্টি পর্যন্ত খেয়েছিল, বাকিটা তো আপনারা জানেন। আর আজ ভারতের যখন তেজস ফাইটার জেট ক্র্যাশ হয় এই খবরটি পেতেই তারা অনেক আনন্দিত। তবে এখানে সব থেকে আমার খারাপ ব্যক্তি বলে মনে হচ্ছে এই চ্যানেলের ব্যক্তিটিকে, কেননা উনি হয়তো জানেন না ভারতের তেজসের প্রবলেমটা কী কারণে হয়েছে আর কোথা থেকে কীভাবেই বা এটি ক্র্যাশ করলো। যাই হোক, বাদরুদ্দিন না বদরুদ্দিন, ওনাকে বলে দিতে চাই ভারতের তেজস ফাইটার জেট সম্পর্কে যেন একটু ভালো করে চর্চা করে, তারপরেই যেন কোনো কমিউনিটি পোস্টে ট্যাব দেয়। যাই হোক বন্ধুরা, ওনারা তো বলতেই থাকুক, কিন্তু পূর্ব পাকিস্তানের এক শ্রেণীর মানুষ বা ইসলাম পড়া গ্রহণকারী যে সমস্ত মাদ্রাসা ছাপ আছে এদের কমেন্ট দেখে আপনাদের কি মতামত সেটা কিন্তু কেউ কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, এর সাথে সাথে আপডেট ইন্ডিয়া বাংলার মতো অপর একটি চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট, সেই চ্যানেলটিকেও কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা যতটা ভালোবাসা এই চ্যানেলে দিয়েছেন সেম ভালোবাসায় সেই চ্যানেলটিকেও দিন, কেননা এই চ্যানেলে কিছু প্রবলেমের জন্য ওই চ্যানেলটি খোলা হয়েছে। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলটির টার্গেট রেখেছি নতুন চ্যানেলটি 1000, যার মাঝে ছোট্ট টার্গেটটি আপনারা পূরণ করেই দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে পূর্ব পাকিস্তানিদের সম্পর্কে কমেন্ট বক্সে 2-4 লাইন অবশ্যই লিখে যান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।